আচ্ছা, ঠিক আছে। আমি একটু স্ক্রিন শেয়ার আপনার এখন করার দরকার নেই, আমি একটু বলে দিই। প্রথমে হচ্ছে বিহান্সটা কি, এটা আমরা এখন কেন তৈরি করবো, প্রশ্ন তো হচ্ছে এখানেই। তাহলে বিহান্স হচ্ছে অ্যাডোবি কোম্পানি, অর্থাৎ আমরা যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, এই যে অ্যাডোবি কোম্পানিরই একটা অংশ হচ্ছে বিহান্স। এই যে কোণে দেখেন লেখা আছে অ্যাডোবি, তাহলে অ্যাডোবি কোম্পানিরই একটা অংশ হচ্ছে বিহান্স, যেটা হচ্ছে ওয়েবসাইট। এখানে কি করা হয়, পৃথিবীর সকল প্রায় বড় বড় ডিজাইনার থেকে ছোট ডিজাইনার যারা আছেন, তারা তাদের কাজগুলো এখানে আপলোড করে। অর্থাৎ আপনি কি কি কাজ পারেন সেই বিষয়গুলো এখানে আপলোড করা হয়ে থাকে এই বিহান্সে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। আপনি যখন কোনো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে আপনার পোর্টফোলিও দেন, তখন আপনি আপনার বিহান্সের অ্যাকাউন্টটা দিতে পারেন। আপনার পরিচয় হবে আপনার পোর্টফোলিওর মাধ্যমে। আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার, আপনি কত ভালো গ্রাফিক ডিজাইনার, এইগুলোর বিষয়টা মূলত পরিচয় হয় পোর্টফোলিওর মাধ্যমে। তার মধ্যে একটা পোর্টফোলিও হচ্ছে আমাদের বিহান্সের পোর্টফোলিও। বিহান্স ছাড়াও আরো অন্যান্য পোর্টফোলিও ওয়েবসাইট আছে, তার মধ্যে ড্রিবল, ফ্লিকার, এগুলো হচ্ছে জনপ্রিয়। তার মধ্যে বিহান্সটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। বিহান্স আমার জানার মধ্যে বিহান্স সবচেয়ে জনপ্রিয়। এখানে যারা যারা ডিজাইনগুলো করতেছেন, আমরা যে ডিজাইনগুলো করতেছি, আমাদের ডিজাইনগুলো এখানে জমা রাখবো এবং মানুষকে যদি আমাদের ডিজাইনের লিঙ্ক চাই, সেই লিঙ্কগুলো আমরা দিতে পারি এই বিহান্স থেকে। তাহলে বিহান্সে আমরা কিভাবে ফাইল আপলোড করতে পারি, কিভাবে একটা পোর্টফোলিও সাজাতে পারি, সে বিষয়ে আমরা অবশ্যই আসবো। যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে এখন ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি, স্ক্রিন শেয়ার মনে অফ আছে, দেখা যাচ্ছে না। ওকে, স্ক্রিন শেয়ার অফ আছে। আরেকটু আগে বলার দরকার ছিল, ভিডিও স্ক্রিন রেকর্ডে আছে। তাহলে দেখেন এই যে আবার আসতেছে, আমি এই যে বিহান্সের ওইখানে ঢুকলাম, উপর থেকে এখানে স্পেলিংটা দেখতে নিচ্ছেন, এই হচ্ছে বিহান্স। তাহলে এখানে যেটা বললাম আর কি, এটা হচ্ছে পোর্টফোলিও আকারে এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা হচ্ছে অ্যাডোবি কোম্পানির একটা ওয়েবসাইট। তাহলে এখানে এসে আমার যে বিষয়টা প্রোডাক্টের বিষয়, যেমন ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলে, লাস্টে আমি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করেছিলাম, যেমন এখানে একটা ফ্লায়ার ডিজাইন আমরা কয়েকটা ওপেন করতেছি নতুন ভাবে। আমি 3টা ডিজাইন ওপেন করলাম, এখানে দেখেন অনেকগুলো ফ্লায়ার কিন্তু এখানে শো করাচ্ছে। দেখেন অনেকগুলো ফ্লায়ার ডিজাইন শো করাচ্ছে, অর্থাৎ ইনারা এই ফ্লায়ারগুলো ডিজাইন করছেন। ইনাদের যে কাজগুলো করছেন, তারা এই ফ্লায়ারগুলো ডিজাইন করছেন, এটা আমাদের দেখাচ্ছে সিম্পল ভাবে। নিচের দিকে আবার ফ্লায়ারগুলো আবার একটা একটা করে, যেমন এখানে কালারগুলো ওনারা খুব সুন্দর চয়েস করছে, শেপগুলো খুব ভালো, সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস। এখানে ফোন নাম্বার, মেল অ্যাড্রেস লিখে দিতে বলে লিখে দিলে হয়তো ভালো হতো। এই দিক থেকে দেখেন ইনাদের কাজের স্যাম্পলগুলো এখানে ওনারা আপলোড করছে। ঠিক সিমিলার ভাবে এদিকে আরেকটা ডিজাইন, এখানে শুধুমাত্র একটা ডিজাইন উনি আপলোড করছে, এখানে যেমন কয়েকটা ডিজাইন আপলোড করছে এখানে। অর্থাৎ আপনার কাজের প্রেজেন্টেশন, আপনার মকআপ বা অন্যগুলোর মাধ্যমে আপনার কাজটাকে আপনি প্রেজেন্টেশন করবেন। আর এখানে আপনার প্রেজেন্টেশনটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি কতটা ভালোভাবে প্রেজেন্টেশন করতেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে। যেমন এই প্রেজেন্টেশনটা তুলনামূলক ভালো আছে, যেমন দেখতেই একটা ভালো দেখাচ্ছে। এপাশে সাইড থেকে দেখাচ্ছে যে A4 সাইজ বা ইজি এডিটেবল, কি কি ফিচার গুলো আছে বা কোন ফটোশপে করছে, কিন্তু এটার মধ্যে শুধুমাত্র একটা ইমেজ দিয়ে চলে গেছে। এইভাবে না দেওয়াটাই ভালো। কিংবা আমরা আরো যেদিকে যারা প্রেজেন্টেশন করছে আরো ভালোভাবে, তাদের ইমেজগুলো দেখতে পারেন। যেমন এটা দেখি, এটা হচ্ছে ব্যানার ডিজাইনের, এটা হচ্ছে বিজনেস কার্ডের। যেমন এখানেও দেখেন ইনার প্রেজেন্টেশনটা অসাম, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছে। ই কমার্শিয়াল এই প্রেজেন্টেশন গুলো দেখেন কত সুন্দর করে একসাথে প্রেজেন্টেশন গুলো করছে। এগুলা কালার গুলো থেকে শুরু করে, আমরা বিশেষ করে ইলাস্ট্রেটরে যখন যাব, এরকম গ্রেডিয়েন্ট কালার, মাল্টিপল কালার নিয়ে এরকম ধরনের ডিজাইন গুলো আমরা অবশ্যই করব ইলাস্ট্রেটরে যখন যাব। ফটোশপেও আমরা করতে পারি, তবে যেহেতু এখানে শেপ বা পিছনের এগুলো ইলাস্ট্রেটরে তুলনামূলক ভালো হয়ে থাকে। তো দেখেন এখানে কিভাবে প্রেজেন্টেশন করছে, এই প্রেজেন্টেশন গুলো আপনার অনেকের ডিজাইন গুলো দেখবেন। আমি এটা লাইক দিচ্ছি, ভালো লাগছে আমার। তারপরে এটার ক্ষেত্রেও দেখেন প্রেজেন্টেশন গুলো আবার অনেকগুলো একসাথে করার পরে আবার নিচ থেকে বিজনেস কার্ডটা কয়েকটা কালার ভেরিয়েশন বা কয়েকটা বিজনেস কার্ড একসঙ্গে প্রেজেন্টেশন করছে। ঠিক যেমনটা আপনাদের অ্যাডোবি ফ্রিল্যান্সার পোর্টফোলিওর ক্ষেত্রে বলছিলাম, একসঙ্গে একটা না দিয়ে কিংবা একটারই আপনি কালার ভেরিয়েশন করে দেন। আপনি একটা ডিজাইন করছেন কিন্তু ওটারই কয়েকটা কালার ভেরিয়েশন করে দেন। আর যদি আপনার একটাই ডিজাইন হয় সেক্ষেত্রে একটাই দেন, সমস্যা নেই। তবে সেই ওই একটা ডিজাইনকে আপনি কয়েকটা মকআপে দেন, 3-4টা মকআপে ব্যবহার করে দেন। রিয়েল লাইফে কিভাবে রাখলে, কোনটা কিভাবে রাখলে আপনার ডিজাইনটা ভালো হয়ে থাকে।
আর এখানে সবসময় আপনাকে নিজের করা ডিজাইন দিতে হবে, কখনো আপনি এখানে কপি করে ডিজাইন দিতে পারবেন না। তাছাড়া এখানে যেমন এখানে কিছু টেক্সট লিখছে উনি ওনার ইমেল দিয়ে দিছে, কেননা কাউকে যদি ভালো লাগে ওনাকে ইমেল করতে পারবে যে ওনার মাধ্যমে যদি কাজ করে নিতে চায়। তাছাড়া এগুলো যদি ডিজাইন করতে চায় অ্যাডোবি স্টক, শাটারস্টক, এগুলো হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলো থেকে ওনার ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবে। তারপরে শেষের দিকে আবার লিখছে যে কি লিখছে, ইনার প্রেজেন্টেশনটাও খুব ভালো লাগছে, এটাও লাইক লাইক দেওয়া ছিল মনে হয়। তাহলে দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপরে ওনার আবার ইমেল দিয়েছে এবং অ্যাপ্রিশিয়েট করার কথা বলছে। আর যদি ওনার প্রোফাইলে ঢুকি, এটা হচ্ছে ওনার প্রোফাইল, এখান থেকে এটা হচ্ছে ওনার প্রোফাইল। উনি যে যে ডিজাইনগুলো করছে সব ডিজাইনগুলো এখানে উনি আপলোড করে রাখছে, এবং ওনার প্রজেক্ট কতজন ভিউ হয়েছে, ওনার কতজন ফলোয়ার, কত কি, এটা এই সম্পর্কে এখানে ডিটেলস দেখাচ্ছে। এই হচ্ছে বিহেন্স প্রোফাইল। এখন আমরা আমাদের জন্য বিহেন্স প্রোফাইল তৈরি করব এবং বিহেন্স প্রোফাইলটা আপডেট করব। আর আমার বিহেন্স প্রোফাইলটা আপনাদের অবশ্যই দেখো, এখানে আজকে যে ফ্ল্যাটগুলো হয়েছে এগুলোর মধ্যে রেখে দিব। আর এখানে মোশন গ্রাফিক্স নিয়ে আসলে বিহেন্স প্রোফাইলটা আমি সাজাচ্ছিলাম, যেহেতু এখন এটা 1 বছর আগের ফ্ল্যাট ডিজাইন করা। এটা বিজনেস কার্ড শুরুর দিকে 1 বছর আগে করছিলাম, পরে এই কয়েকটা এগুলো মোশন গ্রাফিক্স নিয়ে বিহেন্সটা তৈরি করলে। আর আপনার সবচেয়ে সেরা কাজগুলো দিবেন এখানে বিহেন্সে যে অনেকগুলো কাজ রাখতে হবে এমনটাও না, শুধুমাত্র আপনার সেরা ডিজাইনগুলো দিবেন। এখানে হয়তো আমার কিছু পোর্টফোলিও আমি আরো ডিটেইলস করে আপডেট করতাম, তবে কিভাবে আমরা এদের মতো করে একটা আমাদের পোর্টফোলিওটা দিতে পারি সেটা অবশ্যই আপনাদের আমি একটু পরেই দেখাচ্ছি অ্যাকাউন্ট তৈরি করার পরে। এই যে ইনারা যেভাবে এই পোর্টফোলিওগুলো আর কি সাজাইছেন, আপনার একটা খুবই ভালো পোর্টফোলিও আপনাকে কাজ পেতে খুবই সহযোগিতা করবে, সেটা লোকাল ভাবে হোক কিংবা অনলাইনে হোক। আপনার পোর্টফোলিও যত ভালো হবে আপনি কাজ তত পাবেন, কাজের অভাব হবে না। ওকে, যতটুকু বললাম এতটুকু সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম। আর এদিকে হাসনা বেগম আপু, আপনি স্ক্রিন শেয়ার করবেন। আপনার মাইক্রোফোন অন রাখতে পারেন। আচ্ছা স্যার, আমি তো প্ল্যান নিতে পারবো না, একটু গুগল ক্রোমে কোনটা ভালো হবে? সবসময় গুগল ক্রোম ব্রাউজার ইজ বেস্ট, তবে এখন তাছাড়া গুগল ক্রোম ছাড়া যে আপনার প্রথম যে ব্রাউজারটা মাইক্রোসফট ইগেট, এই ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। আমি আগে অপেরা ব্যবহার করতাম, অপেরা আমাকে খুব ভালো লাগতো। সম্প্রতি অপেরা ব্যবহার আমি বন্ধ করে দিয়েছি। এটার কারণটা হচ্ছে এটাই যে অপেরা সার্ভার বাংলাদেশে এখন চলে না। গত কয়েক মাস ধরে অপেরার যে পার্সোনাল সার্ভার সেটা চলতেছে না। এজন্য আমি এখন ব্রাউজার দুটাই ব্যবহার করি, একটা হচ্ছে ক্রোম আর একটা হচ্ছে মাইক্রোসফটের এজ যে ব্রাউজারটা। গুগল ক্রোমে তো আমি সফটওয়্যারটাও ভালো আছে, ডিফল্ট যেটা থাকে উইন্ডোজ 10 হ্যাঁ, ওই যে ডিফল্ট যেটা সফটওয়্যার আছে এক নম্বর, ওইটা ব্যবহার করতে পারেন শুরুর দিকে। হ্যাঁ, এটা অপেরার থেকে ওইটা ভালো। এটা ইউজ করব। হ্যাঁ, এটাও করতে পারেন। আচ্ছা স্যার, একটা আর বিহেন্স অ্যাকাউন্ট আপাতত মেইলে একটা মেসেজ এসেছিল, এটা কি আমি বুঝতে পারছি? ও সমস্যা নেই, এটা আপনার ইমেল চলে আসবে ভেরিফাই ক্ষেত্রে। আপনার তো ওখান থেকে ইমেল ভেরিফাই আর ফোন নাম্বার ভেরিফাই করছেন, তাই না? ওদের থেকে বিভিন্ন ধরনের অ্যাডস গুলো দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। আর বিহেন্স অ্যাকাউন্টটা আমরা আপাতত অপারেতেই খুলি, আর পরবর্তীতে আপনি অন্য কোনো ব্রাউজারে কনভার্ট করে নিন, কেননা আপনাকে এখন এখানে আপনাকে আবার ইমেল লগইন করা বা এগুলা ঝামেলা করতে হবে, যেহেতু এখানে ইমেল ফেসবুক এগুলা বাদ দিয়ে দিই। ঠিক আছে, আপনি অপেরাতেই যান, পরে তখন আপনি অপেরা থেকে এখানে পুরোটাই শিফট করতে পারেন। যেমন এখানে আপনি যে বুকমার্কগুলো করছেন, ধরেন আপনার অনেকদিন পর আবার বুকমার্কগুলো প্রয়োজন পড়তেছে, তখন যেমনটা আমি বুকমার্ক করে রাখছি, আমার উপরে বুকমার্কগুলো হয়তো আপনারা দেখছেন, যখন যে পিসিতে আমি লগ ইন করি সেই পিসিতে আমার বুকমার্কটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। ঠিক আপনিও যখন আপনার পিসি চেঞ্জ করেন বা যখন উইন্ডোজ সেটআপ দিবেন, আপনার অটোমেটিক্যালি বুকমার্কগুলো আপডেট হয়ে যাবে। মোবাইলেও লগইন করলে এটা চলে আসে, আমি মোবাইলে ইউজ করি বুকমার্কগুলো, মোবাইলেও হ্যাঁ, যেখানেই করেন না কেন, সাথে সাথে আর চলে আসে। ওই সুবিধাটা বর্তমান অপেরাতে পাওয়া যাচ্ছে না। এটা আপনি সবচেয়ে ভালো সুবিধা পাবেন ক্রোমে পাবেন, এবং মাইক্রোসফটের যে ডিফল্ট ব্রাউজারটা আছে এখানে এই সুবিধাটা পাবেন। ঠিক আছে, তাহলে আপনি যে ইমেলে খুলতে যাচ্ছেন সেই ইমেলটা লগইন পাশে রাখেন। আর এদিকে বিহেন্সের জন্য তাহলে বিহেন্স লেখেন, স্পেলিং হচ্ছে BEHANCE, এই যে চলে আসছে।
সাইন আপ করে দিব। দেন, যেখানে ইচ্ছা দেন, সমস্যা নেই। বিহেন্সের যান, ক্লিক করেন। এটা অন্যের একটা প্রোফাইল যেটা আসতেছে। আচ্ছা, অন্যের প্রোফাইল, সমস্যা নেই। আপনি ওই যে বিহেন্সের আইকনে ক্লিক করেন, ওই যে কোণে বিহেন্সের আইকন। এখানে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিহেন্সের মেইন জিনিস। যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করব, আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। আর আপু যখন ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করবেন বা জি সবগুলো একই ইমেল ব্যবহার করার চেষ্টা করবেন। এটাতেই আপনার মনে হয় ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তো এই ইমেলই তৈরি করা হয়েছে, তাই না? জি ঠিক আছে, এটাতেই সবকিছু করা হয়েছে। আর ফাইবার অ্যাকাউন্ট তো আপনার কি তৈরি করা হয়েছে? জি না স্যার, আমি করি না। ওকে, ঠিক আছে। যদি এদিকে সাব্বির ভাইয়ের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারই ফাইবার অ্যাকাউন্ট আমরা তৈরি করব না হয়। তাহলে যেহেতু আমরা ইমেল দিয়ে তৈরি করব, তাহলে সাইন আপ উইথ ইমেল করেন। সবসময় আমি রিকমেন্ড করব ফেসবুক বা অন্যান্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি না করে সবসময় ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা আমাদের জন্য বেশি সুবিধার। তাহলে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করেন। আপনার ইমেল অ্যাড্রেসটা কপি করে পেস্ট করতে পারেন কিংবা টাইপ করতে পারেন। ফার্স্ট নেম যেভাবে আপনার সার্টিফিকেটে বা ভোটার আইডি কার্ডে যেভাবে আছে। স্যার আমার পাসপোর্টে তো হ্যাঁ, প্রথমে ওটাই। স্যার নেম তাহলে বেগম হাসনা, পাসপোর্টে আমি যেভাবে তো এরকম দিই। পাসপোর্টে যেভাবে স্পেলিং দেওয়া আছে সেভাবেই দিতে পারেন। জি কারণ পাসপোর্টে যেভাবে আছে, শুধু প্রথম হাতের অক্ষরটা বড় রাখেন, তারপরে ছোটগুলো দিয়ে দেন। সব জায়গায় পাসপোর্টে যেভাবে আছে হুবহু সেভাবে ব্যবহার করবেন। পাসপোর্টে তো সবগুলা বড় হাতের আচ্ছা, অক্ষর। সমস্যা নেই, এই ক্ষেত্রে এটা সমস্যা নেই। আচ্ছা তবে স্পেলিং বানানটা যেন সবসময় অবশ্যই ঠিক থাকে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি দিয়ে দেন, আমরা দেখতে পাবো না, সমস্যা না। আর যদি চান আপনি স্ক্রিন শেয়ার অফ দিয়ে পাসওয়ার্ড বসাইতে পারেন। আর এখানে সমস্যা নাই, আমি কি মেইলে পাসওয়ার্ড দিলে হবে? না না, ইমেলের একটা জিনিস কি, সবসময় একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। আপনার ইমেলের পাসওয়ার্ডটা শুধু এইটাই হচ্ছে মেইন। কেননা আপনার যদি কেউ আপনার ইমেলের পাসওয়ার্ডটা কেউ ধরে নেন, যদি জানে থাকে, তাহলে কিন্তু সবাই আপনার সব অ্যাকাউন্টগুলোতে ঢুকতে পারতেছে ফরগেট পাসওয়ার্ড দিয়ে। আপনি আপাতত স্ক্রিন এখানে এখানে যদি আপনি পাসওয়ার্ড লিখেন, আমরা কিন্তু সবাই দেখতে পাবো। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ারটা স্টপ দেন। ওখানে আপনি পাসওয়ার্ড লিখেন, এমন হবে কমপক্ষে 8 ডিজিটের লেখেন, যেখানে নাম্বারও থাকবে এবং এবিসিডি এই অক্ষরগুলোও থাকবে। তার মধ্যে যে কোনো একটা অক্ষর বড় হতে হবে এবং কোনো একটা অক্ষর ছোট হাতের হতে হবে। এভাবে আপনি একটা কমপক্ষে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড লিখেন। আর ইমেলের পাসওয়ার্ডটা শুধুমাত্র ইমেলেই ব্যবহার করবেন। এদিকে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করাই পারফেক্ট। অনেকে কি করে, ইমেলে যে পাসওয়ার্ড ব্যবহার করছে সব জায়গায় একই রকম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। কেননা আপনার ইমেল যদি হ্যাক হয়ে যায়, যতগুলো ইমেলের মাধ্যমে আইডি খুলছেন সবগুলাই আপনার হ্যাক করা সম্ভব। ওকে, আপনি টেক্সট ফাইল থেকে পাসওয়ার্ডটা কপি করবেন আর মিনিমাইজ করে ওখানে পাসওয়ার্ডের এখানে পেস্ট করে দেন, তাহলে আর পাসওয়ার্ডটা শো করাবে না। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ ভাই, বলেন। স্যার আপনি যে বলছেন 8 ডিজিটের যে একটা পাসওয়ার্ড দিতে, স্যার এখানে যদি আমি স্যার এবিসি এর সাথে যদি সিম্বল যদি ব্যবহার করি, যেমন @@# তাহলে কি কোনো প্রবলেম হবে? @@ বলতে কিছু কিছু ওয়েবসাইটে প্রবলেম হয়, কিছু কিছু ওয়েবসাইটে প্রবলেম হয় না। এই ওয়েবসাইটে প্রবলেম, এই ওয়েবসাইট দিলে নিয়ে নেবেন। মানে এই ওয়েবসাইটের দাম আমি বলতেছি, এই ওয়েবসাইটে কি দেওয়া যাবে এটা বলতেছি। মানে এই ওয়েবসাইটে দেওয়া যাবে কিনা আমি নিশ্চিত না, দিয়ে দেখতে হবে আর কি এই ওয়েবসাইটের ক্ষেত্রে। ও আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া আমি কমপক্ষে 8টা ব্যবহার করার কথা বলছি, 6টাও হয়তো ওয়েবসাইট নিতে পারে। তো পাসওয়ার্ড যত বেশি দেন তত ভারী রাখাই ভালো। আচ্ছা ঠিক আছে স্যার। আর আপনার কিন্তু প্রোফাইল পিকচারটা ভাই অনেক সুন্দর লাগতেছে আপনাকে। কাকে স্যার? আমার আমার প্রোফাইল পিকচার নাকি স্যার? জি ভাই, আপনারই প্রোফাইল পিকচার বলতেছি। স্যার এটা চেঞ্জ করে ফেলবো স্যার। আপনার এত সুন্দর প্রোফাইল পিকচারটা আপনি কেন চেঞ্জ করবেন? স্যার এটা চেঞ্জ করে ফেলবো স্যার, কারণ এমনি স্যার অনেক বছর হয়ে গেছে, জিমেইল কে নতুন একটা পিকচার দিব স্যার, যেন দেখতে আরো কিউট লাগে স্যার। ওকে, ঠিক আছে, আমাদের সাইদুল ইসলাম ভাইয়ের মতো।
দোয়া করবেন স্যার। না অবশ্যই ভাই, আমরা তো অবশ্যই প্রত্যেকে একে অপরের জন্য অবশ্যই সবসময় আমরা দোয়া করব। আপনার যদি হয়ে যায়। ওকে ঠিক আছে, বার্থডেটাও আপনার যেভাবে দেয়া আছে সেভাবে বসায় দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যদি বার্থডে হিডেন করতে চান সেক্ষেত্রে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করে করতে পারেন। আচ্ছা স্ক্রিন শেয়ার স্টপ করে ওখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করে সাইন আপে দিয়ে দিবেন। স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ বলেন অবশ্যই ভাই। স্যার এখন থেকে আমাদের ক্লাস কি জিমেইল এর মাধ্যমে হবে নাকি স্যার ওই অ্যাপস এর মাধ্যমে? অ্যাপস বলতে কি ভাই, এই যে আমরা গুগল মিটের মাধ্যমে হবে। আর ওই অ্যাপস এর মাধ্যমে এখন ক্লাস হবে না? ওই অ্যাপস বলতে কি ভাই, আমরা তো শুরু থেকেই এই যে গুগল মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছি শুরু থেকেই। ও গুগল মিট এর মাধ্যমে, তাহলে ওই নরমাল যেটা স্যার আমরা যে ইনস্টল দিছিলাম ওইটার মাধ্যমে এখন ক্লাস হবে না? ইনস্টল বলতে সেটাই আপনি কি বলতেছি। ইনস্টল দিয়েছিলেন? এগুলাতে যেমন জুম আছে, জুম ইনস্টল করছিলেন না, মিট ইনস্টল করছিলেন? মিট ভাই ইনস্টল করছিলাম। এখনো মিট থেকেই ক্লাস হচ্ছে ভাই। ও এটা বলতেছে এখন তো সরাসরি জিমেইলে চলে যাইতেছে, লিংকে মানে ক্লিক করলে। আগে তো স্যার মিটের মাধ্যমে আসতো, এই জন্য বলতেছি মানে এখন থেকে কি ক্লাসটা কি ওখানে মানে। প্লিজ কন্টাক্ট মি ভাই ইমেল, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। স্যার আমি যে ওপেরা মানিতে অ্যাকাউন্ট করেছি প্রবলেম কোনটা? মানে এই যে বিহান্স অ্যাকাউন্টটা করছি ওপেরা ব্রাউজারে। জি না, বিহান্সের ক্ষেত্রে এটা সমস্যা নেই। বিহান্সে আপনি যে কোনো, বিহান্সের ক্ষেত্রে এই আইপি সমস্যা নেই। এখানে আপনার দেখেন, এখানে সিলেক্টের বিষয়টা যেগুলা ফ্রিল্যান্সার বেস মার্কেট প্লেস, শুধু সেগুলোর ক্ষেত্রেই সমস্যা। আপনি যেগুলা বিষয়ে আপনি পোস্টগুলো দেখতে চান সেই বিষয়গুলো সিলেক্ট করেন। যেমন আমরা গ্রাফিক্স ডিজাইন বিষয়ে পোস্টগুলো দেখতে চাই, তাহলে উপর থেকে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন। উপর হ্যাঁ গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন। আরো অন্য কোনো বিষয় যদি আপনার ভালো লাগে তাহলে ওই বিষয়গুলো সিলেক্ট করে রাখতে পারেন। যেমন ইলাস্ট্রেশন, আপনার ইলাস্ট্রেশন আপনি ভালো করেন, প্রথম ক্লাসে একটা ভালো ইলাস্ট্রেশন দিছিলেন আপনি, তাহলে ইলাস্ট্রেশন সিলেক্ট করতে পারেন। হ্যাঁ তাহলে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন সিলেক্ট করতে পারেন। তাহলে এই ধরনের পোস্টগুলো আপনার টাইমলাইনে শো করানো হবে। আর এদিকে আপাতত বাদ দিই, আপনি পরে এগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু এখনো সিলেক্ট করে নিতে পারেন কি ধরনের পোস্টগুলো আপনি দেখতে যাচ্ছেন। তাহলে যে ধরনের পোস্টগুলো দেখতে চাচ্ছেন আপনি, যেমন ফ্যাশন বিষয়ে যদি পোস্ট দেখতে চান সেই বিষয়গুলো মার্ক করে রাখতে পারেন। ওকে তাহলে তার মধ্যে আমাদের গ্রাফিক, ওকে ঠিক আছে দেন। স্যার স্যার ফ্যাশন ডিজাইন কি স্যার গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত? হ্যাঁ ওটাও তো গ্রাফিক ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত, তো অবশ্যই ঠিক আছে। একদিক থেকে। ঠিক আছে এখন আপনার ইমেইলে চলে যান, ইমেইলে ভেরিফাইয়ের জন্য মেসেজ আসার কথা। যে প্রথম ইমেইলটাই হয়, ক্লিক হ্যাড টু ভেরিফাই ইমেইল। ওকে কন্টিনিউ টু ভেরিফাই হয়ে গেছে এটা। ওকে আগের ট্যাবটা কেটে দিতে পারেন। হ্যাঁ আগের ট্যাবটা। তাহলে ইমেল ভেরিফাই হয়ে গেছে, এখন আবার আপনার প্রোফাইলে চলে যান। ঠিক ওই যে কোণে একটা নোটিফিকেশন, হ্যাঁ এখান থেকে বিহেন্স প্রোফাইল। তাহলে এ হচ্ছে আমাদের প্রোফাইল। এখন প্রোফাইলের দিক থেকে দেখেন উপরে একটা ব্যানারের অপশন দেওয়া আছে, হ্যাঁ এটা ক্রস করে দিতে পারেন, সমস্যা নেই। ডোন্ট শো এগেইন। জি স্ক্রিন রেকর্ড কি চালু? জি স্ক্রিন রেকর্ড চালু আছে। উপর থেকে দেখেন যে বিহেন্সের একটা আপনারা এখান থেকে একটা কভার সাইজের সাইজ বলে দেওয়া হয়েছে, যেমন 3200 × 410 পিক্সেল। এই অনুযায়ী এটা যেহেতু ওয়েবের ক্ষেত্রে সেহেতু
72 যে রেজলিউশন আমরা যেহেতু ওয়েবের ক্ষেত্রে হয় 72, ওখানে 72 দিবেন। ওয়েবের ক্ষেত্রে কালার হয় RGB, সেই ক্ষেত্রে RGB কালার দিয়ে এখানে একটা কভার তৈরি করে নিয়ে নেবেন। কভারটা যেন অবশ্যই ভালো হয়। এখন সমস্যা নেই, কয়টা দিন পরেও তৈরি করলে হবে, যখন আপনার ডিজাইন আরো ইমপ্রুভ হবে। আর এখানে দেখেন এডিট প্রোফাইলের ওখানে যান, আমরা এখন প্রোফাইল এডিট করব। এখানে প্রোফাইলটা সাজাবো কিভাবে। ওকে ঠিক আছে, এই যে অকুপেশনের ওখানে আপনি দিয়ে দেন গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন। ডিটা বড় হাতে দিলে আরেকটু সুন্দর লাগে। ওকে, কোম্পানি না থাকলে আপাতত বাদ। ঠিক আছে, লোকেশন বাংলাদেশ, সিটির মধ্যে সিটি দিয়ে দেন। জেলার শহরের নাম দিতে পারেন আপনার স্থায়ী ঠিকানা, জেলা যেটা আছে সেটা। ওকে, তারপরে ওয়েবসাইট যেহেতু নাই, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক দিতে পারেন, না থাকলে আপাতত বাদ। নিচ থেকে যান নিচে। আচ্ছা, আপনার টুইটার ফেসবুক অ্যাকাউন্ট এগুলো কি আছে? ফেসবুক জি আছে। আর টুইটারের ইউজার নেম আপনার স্মরণ আছে? টুইটার যে মনে হয় হাসনা বেগম। আচ্ছা, ফেসবুকের ইউজার নেমটা মনে হয় স্মরণ আছে আপনার। আচ্ছা, আপাতত ফেসবুকের ইউজার নেমটা বসায় নেন, বাকিবার সবগুলো একই রকম। নতুন একটা ট্যাবে আপনার ফেসবুকের ইউজার নেমটা নিশ্চিত হয়, আর যদি জানা থাকে তাহলে সমস্যা নেই। এখানে আসলে লিংক করার বিষয়টা একটু আলাদা। এখানে লিংক করে আমাদের সরাসরি যেমন ফ্রিল্যান্সারে যেমন লিংকটা করছিলাম ঠিক তেমন ভাবে এখানে লিংক হয় না, এখানে আলাদাভাবে লিংক হয়। এখানে ইউজার নেমটা আমাদের টাইপ করে দিতে হয়। আপনার যদি ইউজার নেম মুখস্থ থাকে তাহলে লিংকে ক্লিক করে টাইপ করে দিতে পারেন। আর টুইটারের ইউজার নেম দিলে কি হবে নাকি ওটা দিতে হবে? হ্যাঁ, টুইটারও ইউজার নেম দিতে হবে, প্রত্যেকটাতে ইউজার নেম। আসলে ফেসবুকের ইউজার আচ্ছা, আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইউজার নেমটা নিয়ে আসতে পারেন, আর যদি সমস্যা হয় তাহলে থাক। আর যদি কোনো আচ্ছা, তাহলে ইউজার নেমটা কিভাবে বসাবেন একটু বলে দিই আমি। যেমন ফেসবুক লিংকের ওখানে ক্লিক করেন, দেখাই দিই। এখানে জাস্ট ইউজার নেমটা টাইপ করে দিবেন। ইউজার নেম কোনটা, আমাদের যে ফেসবুক যেটা নাম আছে সেটাই কিন্তু ইউজার নেম নয়। ইউজার নেম আমি একটু পরে দেখাই দিচ্ছি, ফেসবুকের ইউজার নেম কোনটা বা টুইটার ইউজার নেম কোনটা আমার আইডি থেকে দেখাই দিচ্ছি। সেই ইউজার নেমটা এখানে লিখে সাবমিট করলেই ইউজার নেমটা সাবমিট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনাদের লিঙ্কডইনের ক্ষেত্রে বলছিলাম, অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, লিঙ্কডইনের ইউজার নেম, তারপরে ফেসবুকের ইউজার নেম এবং টুইটারের ইউজার নেম আপনারা এখানে সাবমিট করে দিবেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে লগইন করতে পারেন, লগইন করেন। স্যার আচ্ছা আমি লিখে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার স্টপ করেন, তাহলে স্ক্রিন শেয়ার স্টপ করে লগইন করেন। যাই হোক, পাসওয়ার্ডগুলো লিখার সাথে সাথে মুখস্থ করে রাখবেন যেন সবার স্মরণ থাকে। জি। আচ্ছা স্যার, আমি তো লিঙ্কডইন এবং টুইটার এগুলোর পাসওয়ার্ড, ইমেইলের পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, ইমেলের পাসওয়ার্ডটা বাদ দিয়ে এগুলা সব চেঞ্জ করে নিন, আলাদা পাসওয়ার্ড সবসময়। আর ইমেলের পাসওয়ার্ডটা মাস্ট বি মুখস্থ রাখবেন। আমার 12 থেকে 13টা ইমেল আছে, যেহেতু মার্কেটিং এর কাজ করি, মার্কেটিং এ অনেকগুলো ইমেল, প্রায় সব ইমেলগুলোরই পাসওয়ার্ড মুখস্থ আছে। যে কোনো আপনার যেটা মেইন ইমেল সেটা মেইনলি মুখস্থ রাখবেন। ওটা কোথাও লেখারও খুব যদি প্রয়োজনে রাখতে পারেন। আর এদিকে টুইটার বা ফেসবুক অন্যান্য পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে রাখাটাই ভালো। সবগুলো হ্যাঁ, ওকে, চেঞ্জ করতে পারেন আপনি। ভিতর থেকে সেটিং অপশনে পাই যাবেন যে চেঞ্জ পাসওয়ার্ড, ওখান থেকে চেঞ্জ করে নিয়ে নেবেন। এই নামটা দিয়ে দিলে হবে। ও, আপনার তো স্ক্রিন শেয়ার নেই, আমি তো ও সরি, আমি আসলে খেয়াল করিনি।
ওকে, ইউজার নেমের জন্য আপনি, হ্যাঁ এই যে এটা ইউজার নেম, অ্যাডের এটাই, ওটা ইউজার নেম না, অ্যাডের অ্যাড যে আছে, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ নিচেরটা, এটা পুরোটা কপি করে নেন। অ্যাড থাকবে না, এইচ থেকে 8 পর্যন্ত। হ্যাঁ এটা কপি করেন। তো হচ্ছে না। আচ্ছা কপি হচ্ছে না, তাহলে ওটা দেখে দেখে কোথাও সাইডে টাইপ করেন। ওই যে উপরে অ্যাড্রেস বারে টাইপ, ও আপনার তো এটা আবার শো করাই দিলেন। ও সরি। আচ্ছা যাক সমস্যা নাই, আমি স্ক্রিন রেকর্ড থেকে ওটা ডিলিট করে দিয়ে দিব। আর এদিক থেকে ফাঁকা, যেমন ওই যে অ্যাড্রেস বারে উপরে, অ্যাড্রেস বারে ক্লিক করেন। অ্যাড্রেস বারে, অ্যাড্রেস বার বলতে যেখানে আমরা www লিখি ওখানে, জি। ওখানে ক্লিক করেন। এখানে। হ্যাঁ এখানে আপনার যেটা লেখা আছে এটা টাইপ করেন। এই অ্যাড লাগবে না। একবার মিলাই নেন, পুরোটাই কপি করে নেন, সার্চ দেওয়ার প্রয়োজন নেই, কপি করে নেন, মিলাই নিয়ে কপি করে নেন। কপি করে এখানে এসে টুইটারের ক্ষেত্রে গিয়ে পেস্ট করেন, তারপরে সাবমিট। ঠিক সিমিলার ভাবে ফেসবুকের ইউজার নেম থাকে, এই যে ফেসবুকের ইউজার নেম আপনি এইভাবে পোস্ট করে দিয়ে দিবেন, আর লিঙ্কডইনেরও ইউজার নেম পোস্ট করে দিয়ে দিবেন। এখন নিচের দিকে আসেন, এখানে অ্যাবাউট মির ক্ষেত্রে আপনার টাইটেল বা ডেসক্রিপশন আমরা যেভাবে লিখছিলাম সেভাবে অ্যাড করে নিয়ে নেবেন। আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেও অ্যাড করে নেবেন। আরেকটু নিচে যান, এখানে একটা আছে ওয়েব রেফারেন্স। ওয়েব রেফারেন্সটা আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাড করব। ফাইবার অ্যাকাউন্ট তৈরির জন্য আমাদেরকে এখানে অবশ্যই ওয়েব রেফারেন্স অ্যাড করতে হয়। তাহলে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরে করব। আপাতত আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। জি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, তাহলে সিম্পল ভাবে যে আমার এই যে বিহেন্স প্রোফাইলে চলে আসলাম, এখান থেকেও আপনি আপনার যে ইমেজ বা প্রোফাইল পিকচার, যেমন এখানে একটা কভার পিকচার অ্যাড করে দিচ্ছি, অতটা যদিও ভালো হয়নি, যা কভার পিকচার এদিকটা আপনি লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস, যেমন এখানে প্রোফাইল পিকচার বা ব্যাগের যে অপশনটা আছে, এখানে ব্যাগের ঢেকে গেছে, তাহলে এই জায়গায় আপনি এমন কোনো ইনফরমেশন রাখবেন না যেন আপনার ইনফরমেশন ঢেকে যাচ্ছে, এমন ভাবে তৈরি করবেন না। আর এডিট প্রোফাইল থেকে আপনার এটা যে বিষয়ে বলছিলাম সেই হিসাবে আপডেট করে নিলেন। এখন কথা হচ্ছে ঠিক এগুলার মতো করে আমরা কিভাবে প্রজেক্ট তৈরি করতে পারি। যেমন এখানে একটা প্রজেক্টটা আমি দিছিলাম অনেক আগে 17 সালের দিকে, তখন প্রেজেন্টেশনটা আমি অতটা জানতাম না। সিম্পল ভাবে এখানে কয়েকটা কালার ভেরিয়েশন দেখাইছিলাম, সিম্পল ভাবে, যেমন এটা একটা কালার ভেরিয়েশন দেখাইছিলাম। আর এখন আমি একটা আপলোড করতেছি যেটা আপলোড করা হয়নি, সেটা হচ্ছে কোন ফ্ল্যাটটা, আর এখানে সবসময় অন কনসেপ্ট থাকতে হবে। এই ফ্ল্যাটটা, এটাও যেহেতু অন কনসেপ্ট, ডেস্কটপ, আচ্ছা পিকবেস, এখানে আপনাদের সবচেয়ে ভালো ডিজাইনগুলো রাখবেন। এটারও ভিউয়ের ক্ষেত্রে আমি ফোল্ডারের ক্ষেত্রে রাখছিলাম, এটার 3টা কালার ভেরিয়েশন করছিলাম, একটা, দুটা, তিনটা। আপাতত এই 3টাই আমি দেখাচ্ছি। আরো কয়েকটা আলাদা আলাদা মকআপে করলে হয়তো ভালো হইতো। ঠিক আছে, আমি আরেকটা আলাদা মকআপে করে নিই। আপনাদের ফ্ল্যারের জন্য হয়তো মকআপগুলো দিছি আমি, গ্রাফিক্স মকআপ, এইভাবে প্রত্যেকটা আমি যে ফোল্ডারগুলো করছি, কিংবা আপনি ফ্লায়ারের মকআপের লিংকটা দিলে সুবিধা হয়। ফ্ল্যারের মকআপ কিন্তু দেইনি, কি দিছি কি আমি, যেমন এই মকআপটা, এটার মধ্যে আমি মকআপ লিংকটা করি। পাই নাই। না ভাই, দেওয়া হয় নাই ফ্লায়ার মকআপ। আচ্ছা ঠিক আছে, আজকে দিয়েছি। যেমন 6 নম্বরে এখানে এটার মধ্যে আমার মকআপটা করে নি। এটা কি পেজ, এটা হচ্ছে A4 পেজ। তাহলে এটার মধ্যে মকআপ করি। কয়েকটা মকআপের মধ্যে আপনারা ভেরিয়েশন করবেন, তাহলে সুবিধা হবে। রিসেন্ট, এখান থেকে কোনটা হয়, ব্লু। তাহলে ব্রিড থেকে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে শুধুমাত্র এটা করলাম, কন্ট্রোল শিফট সি কপি করলাম, আর এই মকআপ কোনটা হয়, এটা এখানে পেস্ট।
একেবারে দেখেন পারফেক্ট মতো বসে গেছে। কন্ট্রোল এস, তাহলে এই জায়গায় এটা এই যে আরেকটা মকআপ হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড কালার এটাতে গ্রে কালারটা মনে হয় পারফেক্ট হবে। চেঞ্জ কালার এখান থেকে করি আমরা, যদি কালার ওভারলে থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এখানে কালার আমি গ্রে কালার দিচ্ছি, গ্রে কালারের একটা কোড হচ্ছে F3 F3 F3, এই কালারটাও পারফেক্ট, আরেকটু গ্রে করে দিই। আচ্ছা এটা নিলাম, এই কালারটা এটার সঙ্গে যাচ্ছে, পিঙ্ক কালারটা তেমন একটা যাচ্ছিল না। এটাও আমি সেভ এস করে নিলাম। ও সেভ এস, ডেস্কটপ, ডিজাইন, ভিউ, এটা জেপিজি তে সেভ করতেছি। জেপিজি সেভ করলাম। আরো কয়েকটা আপনি চাইলে আরো কয়েকটা ভিউতে করতে পারেন, যেন আরো ভালো লাগে, যেটার সাথে যেটা যায়। আপাতত আমি তাহলে দুটা তিনটা ভিউ, এই কয়েকটা ভিউ রাখতেছি। আরেকটা জিনিস, আপনার ডিজাইন কিভাবে করেন আমার দিক থেকে জানি না। দেখেন আমি কি যেভাবে করতেছি ডিজাইনের ক্ষেত্রে, এভাবে করলে যদি আপনার মনে হয় যে সুবিধা হচ্ছে, এভাবে করতে পারেন। যেমন এখানে কালকে যে ডিজাইনটা করছে ডিজাইন 2, এটার ভিতরে আবার কয়েকটা ফোল্ডার তৈরি করছে। এটা হচ্ছে ডিজাইন, আইডিয়া, লোগো। তাহলে ডিজাইন, আইডিয়া যে ফ্লেয়ার, আমি 6টা ফ্লেয়ার থেকে আইডিয়া নিছি। তাহলে এই 6টা ফ্লেয়ারগুলো, এগুলো হচ্ছে এটা, এই ফ্লেয়ারগুলো থেকে আইডিয়াগুলো নিছি, এই 6টা ফ্লেয়ার থেকে। মেইন ডিজাইনটা হচ্ছে এখানে, এটার পরবর্তীতে কয়েকটা কালার ভেরিয়েশন, যতগুলো কালার ভেরিয়েশন হবে সবগুলো এখানে হবে। আর লোগো যেগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে লোগো বা আইকনগুলো আরেকটা ফোল্ডারে নিলেন, তাহলে আপনার খুঁজতে বা যে কোনো করতে সুবিধা হবে। ঠিক একইভাবে আরেকটা ফ্লেয়ার ডিজাইন করছি, এটা হচ্ছে ডিজাইন 1, এটার দুইটা ফ্লেয়ার থেকে আইডিয়াটা নেওয়া হয়েছে, দুটো ফ্লেয়ার। তারপরে মেইন যে ভিউ, এগুলো হচ্ছে আমার ভিউয়ের জন্য ডিজাইনগুলো, কয়েকটা কালার ভেরিয়েশন করা হয়েছে। এভাবে ফোল্ডার করে করে কাজ করলে কাজগুলো সুবিধা হয়। আর এগুলো হচ্ছে মেইন ফাইল, তার সাথে আরেকটা প্রিভিউ ফাইল, এটাও এটাও পোর্টফোলিওর জন্য এটাও তৈরি করা, এটাও এই ফাইলটাও আমরা রাখতে পারি। ড্রপ শেডার সহ একটা রাখা হয়েছিল। যাই হোক, এটা আপলোড করতেছি না, আপনারা আপনাদের মতো করে যেভাবে ভালো লাগে তৈরি করতে পারেন। আর নতুন অবস্থায় যেহেতু নতুন যদি আইডিয়া না আসে, এভাবে দেখবেন যে কে কিভাবে দিছে, কে কিভাবে, যাদের ডিজাইনটা মনে হচ্ছে খুব ভালো, যেমন ইনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে, এটাও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে, এটাও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে। তাহলে আসলাম এখান থেকে একটা নতুন প্রজেক্ট তৈরি করার জন্য। ওই উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট এ প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলাম। একটা পুরো আমাদের ওয়ার্ড ফাইলের মতো বেস ফাইল চলে আসতেছে। মোটামুটি 1 মাস আগেও এই ধরনের ডিজাইনটা ছিল না, এটা আপডেট নিয়ে আসে, তখন আরেক রকম ডিজাইন ছিল। তাহলে প্রথমত, যেহেতু যারা ভিডিও নিয়ে কাজ করেন, আমি তো ভিডিও নিয়ে কাজ করি, সেক্ষেত্রে সহসাই ভিডিও এবং অডিও আপলোড করতাম। যেহেতু আমার এটা ইমেজ বেস কাজটা, বর্তমান ফ্ল্যাট ডিজাইন ইমেজের মধ্যে, তাহলে এখান থেকে ইমেজ ক্লিক করতে পারেন, এখান থেকেও ক্লিক করতে পারেন, এক জায়গায় করলে হলো। এখান থেকে ইমেজ থেকে আমার ইমেজের ফাইলগুলো দেখাই দিই। ভিউ সব ইমেজগুলো সিলেক্ট করে এটা 4 নাম্বার দিই, সবগুলো সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। এগুলো ফাইলগুলো এখন আপলোড হওয়া শুরু করবে। তাহলে দেখেন এখানেও ফ্ল্যাটটা খুব হাতের মধ্যে ধরছে, এটাও একটা ভালো লুক আসতেছে। এটা একটা, এটা একটা, কয়েকটা ভেরিয়েশন করা গেছে আর কি, একই ডিজাইন। ঠিক আছে, আপনি কয়েকটা কালার ভেরিয়েশন দিয়ে ডিজাইনগুলো দেখাচ্ছেন। আর যদি আপনার একটাই কালার ভেরিয়েশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই একটাকে 4-5টা মকআপের মধ্যে শো করাইলেন, 4-5টা মকআপের মধ্যে শো করাইলে ভালো লাগে। যেমন এই তিনটাই উপরে থাক, আমার মনে হচ্ছে ধরে নেন আপনার রেড কালারের ডিজাইনটা বেশি ভালো মনে হচ্ছে। অ্যাজ এ এক্সাম্পল, আমাকে ব্লুটাই ভালো লাগতেছে যদিও, কিন্তু আমি চাচ্ছি যে উপরে আমার রেড কালারটা রাখবো, ব্লুটা নিচে রাখবো। তাহলে এই যে উপরে একটা এডিটের একটা বাটন আছে, এখান থেকে ক্লিক করে কোথায় হবে রেকর্ডার প্রজেক্ট, এখান থেকে যে ইমেজটা উপরে করতে, যেমন এটা টেনে এই যে উপরে ছেড়ে দিলাম, সেভ। তাহলে দেখেন এই ইমেজটা কোথায় চলে আসছে, উপরে চলে আসছে। তারপর এটা, আচ্ছা ঠিক আছে, এই ইমেজটা উপরে রাখি, তারপরে নিচের ভিউগুলো আসুক। তাহলে এখান থেকে ইমেজগুলো আমার যেভাবে আপনার ইচ্ছা সেভাবে সাজিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে টেক্সট। আপনি আপনার এটার মধ্যে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে টেক্সট অ্যাড করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ এটা, যেমন শুরুর দিকে উনি ডিজাইন শুরুর পূর্বে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিছে, যে ওনার জিমেল অ্যাড করে দিছে, যে ওনার সাথে যেন কন্ট্রাক্ট, কারো যদি ওনার ডিজাইনগুলো ওনাকে হায়ার করতে চায়, ওনার ডিজাইন ভালো লাগছে, সেক্ষেত্রে উনি জিমেল অ্যাড করে দিছে। ইনারা কি জিমেল অ্যাড করছে? ইনারা আবার জিমেল অ্যাড করেন, এখানেও ইনারা জিমেল অ্যাড করেনি, তবে ফ্রি পিক, খাটা স্ট্রোক, এগুলা লিঙ্কগুলো দিছে। সেক্ষেত্রে আপনারা আবার যেহেতু পিক বেস্টে আসেন, পিক বেস্টের লিঙ্ক দিতে পারেন। যেমন আমার আগের ফাইলটাতে আমি পিক বেস্টের লিঙ্ক দিয়ে দিছি, পিক বেস্টে যে ফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো লিঙ্ক দিয়ে দিছি। আমরা আমাদের ফাইবারের লিঙ্ক দিতে পারি।
টেক্সটের মাধ্যমে। তারপরে থ্যাঙ্কস জানাতে পারি। যদি উপরে টেক্সট লিংক অ্যাড করতে চান তাহলে উপর থেকেও টেক্সট অ্যাড করতে পারবেন। তাহলে এখানে টেক্সট আমার যে এতক্ষণ ধরে ডিজাইনটা দেখলো এই জন্য আমরা থ্যাঙ্কস জানাতে পারি। যেমন এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখছে, এরকম থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখতে পারেন। আসলে ওয়াচিং লেখাটা আসলে টিভি দেখা বা এগুলার ক্ষেত্রে ওয়াচিং লেখাটা বেশি, দেখার জন্য ধন্যবাদ এটাও দেখা। আচ্ছা থ্যাঙ্কস ফর ওয়াচিং আমরা দিতে পারি। তাহলে এখান থেকে টেক্সট আমরা অ্যাড করতে পারি। টেক্সটের ঘরটা আমার হয়ে গেল এই যে এটা। এখান থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা আপনি আপনার ডিজাইনটা দেখার জন্য থ্যাংক ইউ যেটা প্রয়োজন সেই হিসাবে দিতে পারেন। টিএস থ্যাঙ্কস ফর, আচ্ছা বানানটা আমার ভুল গেছে বুঝতে পারতেছি, বানানগুলো আমি গুগল ট্রান্সলেশন থেকে ঠিক করে নিয়ে আসি যেন কোথাও ভুল না যায়। পরিদর্শনের জন্য ধন্যবাদ। এটা নিয়ে আমি কপি করে আবার আগের জায়গায় ফিরে আসলাম। তার মানে বানানের কোনো ভুল নেই। এটা আমি মিডিল লাইন করতে যাচ্ছি, তাহলে এখান থেকে মিডিল লাইন দিয়ে দিলাম। টেক্সট সাইজ বড় করতে যাচ্ছি, এখান থেকে আপনি যত করতে চান বা আরো বড় করতে যাচ্ছি আমি 40। থ্যাঙ্কস ফর ভিজিটিং দিয়ে দিলাম। এখানে কালারটা আপনি আরো হাইলাইট করতে যাচ্ছেন, এখান থেকে কালারের যেমন টি, এখান থেকে আপনি যে কালার সিলেক্ট করার প্রয়োজন সেই কালারটা দিতে পারেন। যেমন এই কালারটা দিচ্ছি, এই কালারটা এখান থেকে চলে আসতেছে। কালার দিলেন, কালার দেওয়ার পরে তাছাড়া এখানে যে টেক্সটটা বোল্ড করতে চান বোল্ড, যাক এগুলো তো আপনারা জানেনই, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, আর এটা হচ্ছে আপনার সম্ভবত এটা কি হতে পারে, ও সবগুলো বড় হাতের হবে, সবগুলো বড় হাতের। আমি বড় হাতের করতে চাচ্ছি না। আর এটা হচ্ছে লিঙ্ক করা, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এই লিঙ্ক করার বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কেন? এক্সাম্পল স্বরূপ আমরা আবার একটু বিহান্সে যাই। লিঙ্কের বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন এই ফাইলটা আমার অ্যাপ্রুভ করানো ফাইল, এটা যদি আমি ওপেন করি দেখেন ফাইলটার নিচে একটা অপশন রাখছি আমি ডাউনলোড নাও, এটাতে আমি লিংক করে দিছি। যখন এই ডাউনলোড নামে ক্লিক করতেছি দেখেন এই ফাইলটা ডাউনলোড করার জন্য আমার পিকবেস্টে নিয়ে আসতেছে ফাইলটা ডাউনলোড করার জন্য। অর্থাৎ কেউ যদি এখান থেকে ডাউনলোড করে আমার কিন্তু অ্যাকাউন্টে কিছুটা রেভিনিউ যোগ হবে, অর্থাৎ কিছুটা টাকা যোগ হবে। তার মানে ঠিক একইভাবে আপনার যখন ফাইল আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনার এখানে ডাউনলোড নাও বা এগুলো অ্যাড করতে পারেন। আর এই ডাউনলোড নামের ক্ষেত্রে আপনি লিংক অ্যাড করতে পারবেন। তাহলে এটা সিলেক্ট করলাম, আমার এই লিংক যে লিংকটা আপনি দিতে যাচ্ছেন যার মধ্যে পৌঁছাবে, যদি এই লিংকটা দিতে চান তাহলে এটা কপি করে এখানে এনে এই লিংকের মধ্যে এটা পেস্ট করে দেন, ওকে। অর্থাৎ যখনই এখানে ক্লিক করবে তখনই আপনার এটা ডাউনলোডের মধ্যে চলে যাবে। আর এটা আমি এখানে লিংক করতে আমি চাচ্ছি না, আপনারা যে লিংক করতে চান ডাউনলোড নাও দিয়ে আপনার যখন অ্যাপ্রুভ হবে অবশ্যই আপনারা লিংক করে দিবেন, ঠিক যেমনটা এখানে। জি তাহলে কি পিকবেস্টের যে প্রজেক্টগুলো করছি আমরা এখানে আপলোড করতে পারবো ওটার? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। আপনার যত অন কনসেপ্ট আছে সব আপলোড করতে পারবেন এখানে। তাতে কোনো সমস্যা হবে না একসাথে দোকানে আপলোড করলে? না কোনো সমস্যা হবে না ভাই। আর এখানে এই যে দেখেন হেয়ার লেখাটা, এখানেও কিন্তু লিংক অ্যাড করছে উনি, এই যে এখানেও উনি লিংক অ্যাড করছে, এই যে হেয়ার কেননা এখানে যে ব্লু কালার হয় লিংক অ্যাড করা হয়ে গেছে। ঠিক এখানেও যেমন আমি ডাউনলোড লার্নের ক্ষেত্রে লিংক অ্যাড করছি, ঠিক এখানেও এই প্রজেক্টের ক্ষেত্রে আপনি ডাউনলোড নাও বা এগুলোর ক্ষেত্রে আপনি লিংক অ্যাড করতে পারেন, হাইলাইট করতে পারেন। এটার ক্ষেত্রে আমি লিংক অ্যাড করতে চাচ্ছি না, এই জন্য এখানে একটা অপশন আছে আনলিঙ্ক, তাহলে লিংকটা চলে গেল। তাছাড়া এখানে আপনার ফন্ট স্টাইল এগুলা দেওয়া আছে, আপনার যেটা ফন্ট স্টাইল ভালো লাগে নিতে পারেন। এছাড়াও আপনার যদি অন্যান্য কোনো টেক্সটের প্রয়োজন হয় আপনি টেক্সটগুলো দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালো ডিজাইন করতে হলে অন্যের ডিজাইন প্রচুর দেখতে হবে। এখন ভালো পোর্টফোলিও তৈরি করতে হলে আমাদেরকে অন্যের পোর্টফোলিও অনেক দেখতে হবে, কে কিভাবে পোর্টফোলিও তৈরি করতেছে এই বিষয়টা আপনি যখন দেখবেন তখন আইডিয়াগুলো আপনার আরো বেশি জেনারেট হবে। তাহলে এখান থেকে অনেকগুলো দেখবেন কে কিভাবে তার ফ্ল্যাটটা, কে কিভাবে তার বিজনেস কার্ডটা উপস্থাপন করলো, এই বিষয়টা দেখে দেখে কার্ডটা আমাকে ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে, এই উত্তরগুলো যখন নিচ থেকে খুঁজে বের করবেন। যেমন এখানে একটা করছে, দেখি ইনি কিভাবে প্রেজেন্টেশনটা করছে। যেমন ইনি দেখেন এখানে একটা মকআপ ডিজাইন, একটাই কয়েকটা মকআপে উনি শো করাইছেন, আর এই প্রত্যেকটা মকআপে মনে হয় আপনাদের দেয়া আছে। তারপর উনি শেষে কি লিখছেন, ফ্রি ডাউনলোড, অর্থাৎ ইনি এটা ফ্রিতে ডাউনলোড দিচ্ছেন। এখানে হয়তো ওনার গুগল ড্রাইভের লিংকটা দেওয়া আছে। তারপর দেখেন এই যে এখানে একটা থ্যাংক ইউ একটা অপশন আসতেছে, এটাও আপনি অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন এটা দেখাই দিই, আপনাদের গিফট অ্যানিমেশন দেখাইছিলাম কিন্তু, ওখান থেকেও আপনি থ্যাংক ইউ একটা অ্যানিমেশন তৈরি করে নিতে পারেন। ব্যাগ আসি কোনটাতে
ছিল এটাতে। তাহলে এভাবে টেক্সট থেকে আপনি আপনার মতো টেক্সট অ্যাড করে নিলেন। তারপরে দেখেন ফটো গ্রিড, দেখেন আপনার যে ছোট ছোট ফটো আকারে থাকে এই ফটোগুলো গ্রিড আকারে সাজাতে পারবেন। আমি এক্সাম্পল স্বরূপ এখানে গ্রিড হিসেবে একটা নিচ্ছি, ইমেজ নিয়ে আসি এক্সাম্পল স্বরূপ। আপনার যদি অনেকগুলো ছোট ডিজাইন থাকে, ছোট ছোট, যেমন ধরে নিতে পারি 1000x1000 যে ফেসবুকের অ্যাড ডিজাইনগুলো, এগুলো গ্রিডের মধ্যে করলে সুন্দর দেখাইতে পারে। আমি অন্য যে কোনো ইমেজ দিয়ে দেখাচ্ছি আপাতত। যেমন এখানকার আমি 6টা ইমেজ ওপেন করলাম, দেখেন এগুলো গ্রিড আকারে খুব সুন্দর করে চলে আসবে। এতগুলো ইমেজ আপলোড দিয়ে দিছি, আরো কম দিছি মনে করছিলাম। যাক দেখেন এখানে ইমেজগুলো খুব ছোট ছোট আকারে গ্রিড আকারে চলে আসতেছে। এভাবে আপনার ইমেজগুলো যদি মনে হয় যে গ্রিড আকারে রাখবেন, গ্রিড আকারে রাখলে ভালো লাগবে, এভাবে রাখতে পারেন। আর এটা আমি রাখতে যাচ্ছি না, এই জন্য এখান থেকে এটা ডিলেট গ্রিড, তাহলে এটা চলে গেল। ঠিক ভিডিও অডিও যখন অ্যাড করবেন, ভিডিও অডিও। আরেকটা হচ্ছে এমবেড, এই অপশনটা গুরুত্বপূর্ণ। এমবেড জিনিসটা কি, কোডিং এর মাধ্যমে কোনো কিছু করা। ঠিক এখানকার এই জিনিসটা এমবেড করা হয়েছে, কোডিং এর মাধ্যমে করা হয়েছে। ঠিক, আর তাহলে কোডিং এর মাধ্যমে যে থ্যাংক ইউ এই লেখাটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য দেখেন ইউটিউবেও কিন্তু এমবেড করা যায়। তাহলে যেমন ইউটিউবে আসলাম, উপরে যে কি ভিডিও আসছে, যাই হোক উপরে যে এখানে যে এমবেডেড যে বিষয়গুলো আসছে এই ভিডিওটাই আমরা ধরে নিই। এই ভিডিওটা চাইলে আপনার নিজস্ব টিউটোরিয়াল বা কিভাবে আপনি করছেন, যদি আপনি টিউটোরিয়াল আপলোড করেন কিভাবে আপনি করছেন এই বিষয়ে আপনি এমবেড যে কোনো করতে পারেন, যে কোনো ভিডিও। এটারও ইউটিউব থেকে একটা কোডিং পাওয়া যায়। যেমন এখান থেকে আসলাম, যে শেয়ারে বাটনে আসলাম, শেয়ার বাটনে আসার এই যে প্রথমে দেখেন এখানে একটা এমবেড লেখা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কোড চলে আসছে। কোডটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, কোড কপি হয়ে গেছে। কোডটা কপি করে আপনি আপনার ডিজাইনে এসে যে এমবেডে ক্লিক করলাম, এখানে কোডটা পেস্ট করলাম, ওকে করলাম। এখন দেখেন ওই ইউটিউব ভিডিওটা আমার এখানে চলে আসছে। সিম্পল ভাবে দেখেন ইউটিউব ভিডিওটা চলে আসছে। আপনার যদি ডিজাইনের ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল করেন, ওই টিউটোরিয়ালগুলো এখানে দিতে পারেন, তাহলে কিছুটা ভিউ এখান থেকে ইউটিউব ভিডিওটা প্লে করা থেকে যাবতীয় কাজ করতে পারবে। আর আমি এটা যেহেতু রাখবো না, এখান থেকে এটাও ডিলিট। এখন এই ইমেজগুলো কিভাবে করছে, এই জন্য একটা ওয়েবসাইট আছে, অনেকগুলো আছে, জিপাই। এই ওয়েবসাইটটা থেকে আপনি কোড বা থ্যাংক ইউ এই ধরনের কোডগুলো নিতে পারেন। যেমন আমি আমার ডিজাইনটা থ্যাংক ইউ জানাতে যাচ্ছি, থ্যাংক ইউ লিখে সার্চ করি, থ্যাংক ইউ লিখে সার্চ করলাম, সার্চ বাটনে ক্লিক দিই, কারণ এই যে থ্যাংক ইউ অনেকগুলো ডিজাইন চলে আসতেছে। যেমন এই যে এই ডিজাইনটাই কিন্তু আমরা এখানে দেখছিলাম, এই যে এই ডিজাইনটাই উনি ব্যবহার করছে। ঠিক আমি যদি এই থ্যাংক ইউটা ব্যবহার করতে চাই, এটা ওপেন করলাম, এই যে এমবেড এখান থেকে নিলাম, এখানকার পুরো কোডটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, আবার এই জায়গায় এসে কোনটা হয় এটা এমবেড এখানে কপি করে পেস্ট করলাম, তাহলে ওই ডিজাইনটা দেখেন এখানে চলে আসছে, অনেকগুলা এখানে ডিজাইনগুলো চলে আসছে। কিন্তু আসলে কি এটা দিলে কি ওরা আবার ওদের ওয়েবসাইটের প্রমোশন করে, যেমন এই যে জি পাই বা ওদের লিঙ্কগুলো দেয়া থাকে। আমি এই যে থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ লেখাটা আস্তে আস্তে থ্যাংক ইউ এগুলো কিন্তু আমরা চাইলে আমাদের ফটোশপে আমরা নিজেরাও তৈরি করে দিতে পারি। গিফট অ্যানিমেশনের মাধ্যমে এগুলো খুব সহজেই তৈরি করা যায়। এই যে এখানকার যে লেখাটা আসতেছে, আমি এটাও রাখতে যাচ্ছি না, এটাও ডিলিট আপনাদের দেখানোর জন্য শুধু রাখলাম। থ্যাঙ্কস ফর ভিজিটিং এটা রেখে দিলাম, আপনার ইমেল বা এগুলো অ্যাড করে নিতে পারেন। আর লাইটরুম হচ্ছে, এটা হচ্ছে একটা সফটওয়্যার যেখানে লাইটরুমে সরাসরি কাজগুলো করা হয়, ওখানকার প্রজেক্টগুলো সরাসরি এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। আর স্টাইল এবং সেটিং এই বিষয়গুলো আমরা নিচেও পাবো, যখন কন্টিনিউ করবো তখনও পাবো। যেমন স্টাইল, আপনি যদি এখানে স্টাইলের বিষয়টা একটু আসি, হ্যাঁ এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হোয়াইট কালার। আপনি যদি এখানে অন্য কোনো কালার ব্যবহার করতে চান, যেমন আমি যে গ্রে কালার দিই, গ্রে কালারের কোড হচ্ছে যেমন 1E, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হলো, গ্রে কালার হয়ে যাচ্ছে। এই যে এই জায়গায় দেখেন ব্যাকগ্রাউন্ডটা, আপনি যদি 1E কই গেল, 1E দেন, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু হোয়াইট কালারটাই পারফেক্ট, এই জন্য হোয়াইট কালার রাখলাম। তারপরে এখানে একটা আছে ডিসটেন্স, এটা 60 পিক্সেল আছে। একটা ইমেজ থেকে একটা ইমেজের ডিসটেন্স আপনি কতটা রাখতে যাচ্ছেন, যেমন এখানে দেখেন এই যে ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে, এখান থেকে এটা ডিসটেন্স বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আমি 60 রাখতে যাচ্ছি, ডিফল্ট ভাবে যেটা আছে সেটা রাখলাম। আর সেটিং এর অপশন যেগুলো আসছে এগুলো পরেই আসি আমরা। যখন আপনার ফুললি ভাবে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, আপনার মনে হচ্ছে আর কোনো অ্যাড করবেন না, বা সেক্ষেত্রে আপনি চলে যাবেন কন্টিনিউ। আর যদি পরে করতে চান সেক্ষেত্রে ড্রাফটে সেভ করে রাখতে পারেন, যে
অর্ধেকটা করছি অর্ধেকটা পরে করব, তাহলে ড্রাফটসে সেভ সেভ করে রাখতে পারেন। আরেকটা আছে ভিউ এ প্রিভিউ, অর্থাৎ পাবলিক বর্তমানে আপনার এটা প্রিভিউ করলে কেমন দেখতে পাবে। ক্লিক করলাম, তো তার মানে পাবলিক, এখন ক্লিক করলে আপনার ডিজাইনটা এভাবে দেখতে পাবে। ওকে, আমি দেখে নিলাম, এরপরে চলে যাব কন্টিনিউ। কন্টিনিউ পরে এখানে বলতেছে প্রজেক্টের টাইটেল কি হবে। প্রজেক্টের টাইটেল আপনার যে কাজ করতেছেন সেই হিসাবে প্রজেক্টের টাইটেল, যেমন এটা হচ্ছে আমার কনফারেন্স কর্পোরেট ফ্লেয়ার, তাহলে সেই হিসাবে এখান থেকে লিখে নিই কনফারেন্স কর্পোরেট ফ্লেয়ার FLYER। এখান থেকে নেয়ার কারণটা কি জানেন, এখান থেকে আমার বানান ভুলের কোনো চান্স নাই, সরাসরি গুগল থেকে দেখে বানানটা নিয়ে নিলাম। আমি চাইলে এখানে সরাসরি আপনি টাইপও করে দিতে পারেন কর্পোরেট ফ্লেয়ার, লিখে দিলাম। এরপর হচ্ছে প্রজেক্ট ট্যাগ, আপনি সর্বোচ্চ 10টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। ট্যাগ সম্পর্কে আমরা অলরেডি জানি, সর্বোচ্চ 10টা ট্যাগ। তাহলে এখানে আপনার ফ্লেয়ার একটা ট্যাগ হতে পারে, FLYER ফ্লেয়ার একটা ট্যাগ নেওয়ার পরে এন্টার দিলাম। কর্পোরেট একটা ট্যাগ হতে পারে, তারপর হচ্ছে কিছু ট্যাগ, এটার ক্ষেত্রে আমি সেভ করে রাখছিলাম, দেখি সেই ট্যাগগুলো আছে কিনা। গ্রাফিক্স ফ্লেয়ার, এই যে ট্যাগ, এই ধরনের ফ্লেয়ারের জন্য, যেমন এখানে A4 সাইজে করছি, A4 সাইজ একটা ট্যাগ হতে পারে, যে A4 লিখে প্রেস দিলাম। আর ট্যাগগুলো যেমন আপনি এই যে এখান থেকেও কি কি ট্যাগ ব্যবহার করছে এখান থেকেও সার্চ করে আপনার ডিজাইনের সাথে যে ডিজাইনটা যায় এখান থেকেও ট্যাগগুলো নিয়ে আসতে পারেন, বা আর আপনার আইডিয়া করে কোনটা কোনটা যায় সেই হিসেবেও দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে মিটিং একটা ট্যাগ হতে পারে, মার্কেটিং একটা ট্যাগ হতে পারে, অর্থাৎ আপনার এটা সার্চ করলে যেসব ট্যাগগুলো আসবে, আমি 10টায় পূরণ করে দিতে যাচ্ছি। মিটিংও রাখবো, দুপাশে দুই পাশে করে নিই, তাহলে দ্রুত হবে। সেমিনার ফ্লেয়ার, এটাও যায়, সেমিনার ফ্লেয়ার নিলাম, কপি পেস্ট। 10টা যেহেতু সুযোগ দিচ্ছে 10টাই দিয়ে দিই, 1 2 3 4 5টা হয়েছে, আরো 5টা নিতে পারবো। আচ্ছা, যেহেতু এটা বার্ষিক অ্যানুয়াল, বছরে একবার হয়, এটাও একটা হতে পারে। তারপর হচ্ছে কালারফুল, কয়েকটা কালার, যেহেতু CLOUR কালার, FULL, প্রচুর বানান ভুল করি আমি। কাট, কালারফুল এটাও অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে ম্যাগাজিনও অ্যাড করতে পারি, অর্থাৎ যেটা দিয়ে সার্চ করলে আসবে আপনার। মাল্টিপারপাস, একাধিক কাজে ব্যবহার হবে, এটাও। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট ট্যাগ অ্যাড করা হয়েছে। ট্যাগ অ্যাড করলাম, এরপরে আপনার এটা কি সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে, এটা আমি অ্যাডোবি ফটোশপে তৈরি করছি, তাহলে ফটোশপ লিখে দিই। এই যে অ্যাডোবি ফটোশপ চলে আসছে। এছাড়াও যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অন্যান্য কোনো সফটওয়্যার আরো ব্যবহার করেন, সফটওয়্যারগুলোর নাম লিখে দিবেন। এভাবে আমি শুধু ফটোশপে ব্যবহার করছি, শুধুমাত্র ফটোশপে রেখে দিলাম। তারপর হচ্ছে কি বিষয়টা কাজ, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন মার্ক করে দিলাম। এরপর হচ্ছে কপিরাইটের বিষয়টা, এখানে কপিরাইটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলতে, এখন এটা যেহেতু আপনার ওন কনসেপ্ট, এটা আপনি এখন কি কপিরাইট দিচ্ছেন। আপনি যদি কাউকে ব্যবহারের অনুমতি না দেন, তাহলে অল রাইটস রিসিভার্স এটা দিয়ে দিবেন। আর যদি আপনি সবাইকে ব্যবহার করার জন্য দিয়ে দেন, তাহলে এই যে এটাতে মার্ক করে দিবেন, আমি চাচ্ছি এটা শুধুমাত্র কেউ ব্যবহার করবে না আমার অনুমতি ছাড়া, তাহলে এটাই রেখে দিলাম। আর এখানে কন্টেন্টের বিষয়টা, এখানে যদি কোনো আপনার অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই এখানে মার্ক দিয়ে কাজটা করতে হবে। আর ভিএনস অ্যাডাল্ট কন্টেন্টও কাজ হয়ে থাকে, তাহলে এখানে মার্ক করবেন। যেহেতু এই বিষয়ে এই কন্টেন্টটা না, সেটা আমি মার্ক করলাম না। আর এখানে অ্যাড কর্নার, অর্থাৎ 2-3 জন মিলে আপনারা একটা ডিজাইন করছেন, তাহলে 2-3 জন মিলে যদি একটা ডিজাইন করেন, সেক্ষেত্রে 2-3 জনের নাম আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপরে আসে এখানে এডিট কভার ডিজাইন, অর্থাৎ আপনার ডিজাইনটা শুরুতে কেমন শো করাবে, আর কি থাম্বনেল যেটাকে বলি, থাম্বনেলটা আপনার কেমন শো করাবে। দেখি থাম্বনেল এটা ভালো লাগতেছে, মনে হচ্ছে এটাই বেশি ভালো আছে, এটা একটা আর এটা একটা। আচ্ছা, এটার প্রিভিউটা বেটার আছে, পুরো ফ্ল্যাটটা বোঝা যাচ্ছে, এই জন্য এই থাম্বনেলটা আমি যতটুকু প্রয়োজন সেই হিসাবে রেখে
ক্রপ করে নিলাম, অর্থাৎ স্যাম্পল হিসাবে আমার এই ইমেজটা শো করাবে। সবকিছু করার পরে এখান থেকে পাবলিশ। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। ঠিক অন্যদের মতো এটা পাবলিশ হয়ে গেছে। এখন ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে দেখাবে বা এভাবে দেখাবে। খুব যে সাজাইছে খুব একটা সাজাইনি আমি, তাও সিম্পলের মধ্যে খুব খারাপ না, কয়েকটা কালার ভেরিয়েশনে করা হয়েছে। এখন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, এখান থেকে বিহেন্স প্রোফাইল, তাহলে দেখেন এই যে এটা একটা অ্যাড হয়ে গেছে। আর একটা ড্রাফট করে রাখছিলাম, একটা ভেক্টর আর্ট করছিলাম, আসলে ভেক্টর আর্ট এটাই প্রথম করা, ওগুলোর ক্ষেত্রে প্রচুর সময় দিতে হয় ভালো ডিজাইন করার জন্য। তাহলে এটাও এখানে পোর্টফোলিওতে অ্যাড হয়ে গেল। আর এদিক থেকে আপনার কতজন প্রজেক্ট ভিউ করলো, কতজন লাইক করলো, এটা এখানে এই যে লাইক এবং চোখের আইকন যেটা এখানে আপনার ভিউয়ার আইকন। এখন আপনারা যারা যারা ওন কনসেপ্ট তৈরি করছেন, আপনার কনসেপ্টটা অবশ্যই ভালো হতে হবে। ভালো কনসেপ্টগুলোই শুধু বিহান্সে আপলোড করবেন। যে কনসেপ্টটা আপনার ভালো না সেই কনসেপ্টটা বিহান্সে রাখার দরকার নেই। বিহান্সে যে আপনার অনেকগুলো ফাইল রাখতে হবে এমনটাও না। বিহান্সে আমরা আমাদের ফাইল অবশ্যই রাখবো, কয়েকটা রাখেন, বেশি রাখার দরকার নেই, কয়েকটা রাখেন, কিন্তু শুধুমাত্র ভালো ভালো ডিজাইনগুলো রাখেন, তাহলেই পারফেক্ট। আই থিঙ্ক বিহান্স সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বা এভাবে আই থিঙ্ক আপনারাও প্রজেক্ট তৈরি করে দিতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমি যে কালকে ফ্লায়ার একটা ডিজাইন করেছিলাম, এটা আরেকটু চেঞ্জ করেছি কিছুটা বিষয়, তো এটা কি আমি আপলোড করতে পারবো? আচ্ছা, আপনার আপলোডের ক্ষেত্রে কি আপনার কাজটা কয়দিন পরে আপলোড করেন, কেন করেন? আপনার যে ডিজাইনটা আছে, আমি চেঞ্জিংটা একটু দেখি, স্টপ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে ওটা দেখাইতে পারেন। এখন এদিকে আপলোড করতে সময় লাগবে আপনার ড্রাইভে আপলোড করতে বা হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করে সরাসরি দেখাতে পারেন। আমি স্ক্রিন শেয়ার স্টপ দিয়ে দিছি। হ্যাঁ, আপনি আপলোড করতে পারেন, তবে আরেকটু ভালো করলে হয়তো ভালো হইতো। যেমন রেজিস্ট্রেশন নামের পিছনের ব্যাকগ্রাউন্ড শেপটা ততটা ভালো লাগতেছে না। জি আর এটার কালার ভেরিয়েশন রেড কালার, রেডের সাথে আপনি ব্লু কালারেরও একটা ভেরিয়েশন তৈরি করিয়েন। জি এটা তারপরে আমরা পিক বেসটা আপলোড করে দিব। ব্লু কালারেরও একটা ভেরিয়েশন তৈরি করিয়েন, ব্লু কালার। আর রেজিস্ট্রেশন নামের ব্যাকের যে বিষয়টা আছে, এটা চেঞ্জ করলে আই থিঙ্ক আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। এখন আপনার ডিজাইনটা যথেষ্ট ভালো লাগতেছে, তাহলে যে বিষয়টা বললাম, আপনি 1 নম্বর রেজিস্ট্রেশন নামের পিছনের শেপটা চেঞ্জ করবেন, কয়েকটা রেজিস্ট্রেশন নাও ডিজাইনগুলো দেখবেন, ওখান থেকে যে কোনো একটা নিয়েন। রেজিস্ট্রেশন নাও অ্যাড এর ক্ষেত্রে এখানে আসলো, আর সাথে রেজিস্ট্রেশন নামের সাথে একটা ফোন নাম্বারও অ্যাড করে দিয়েন। জি আচ্ছা ওটার এক্সাম্পল দেখা দিচ্ছে। আর কালার হচ্ছে ব্লু কালার ভেরিয়েশন করেন, ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার। তারপরে এটা আপনার পিক বেসটে আপলোড করেন, পিক বেসটে অ্যাপ্রুভ করা হলে তারপর সেটা বিহেন্সে দিয়ে লিংক ধরাই দিব। স্ক্রিন কি অফ করবো? হ্যাঁ, ওকে। আর তাহলে আগামীকাল যেহেতু বাহার ভাই পরে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, এদিকে সিদ্দিকুর রহমান ভাই বা মহিবুল ভাই তো যেহেতু উনি ফুললি শুরুর দিকে রেগুলার ছিল না, ওনারও অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছে না। সাব্বির ভাইয়েরও ল্যাপটপের অসুবিধা, সেক্ষেত্রে সম্ভবত হাসনা আপুর অ্যাকাউন্ট দিয়েই তৈরি করতে হচ্ছে দেখানোর জন্য। জি তাহলে আচ্ছা স্যার, আমার জি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন হচ্ছে, আপনি যে গতকালকে বলেছিলেন যে একই ওয়াইফাই দিয়ে ফ্যামিলির কয়েকজন যদি ফাইবার ইউজ করতে পারে, তবে 3টা শর্ত আছে। হ্যাঁ ঠিক এভাবে কি freelancer.com এর ক্ষেত্রে একই ওয়াইফাই দিয়ে আমরা ফ্যামিলির কয়েকজন ইউজ করতে পারবো? হ্যাঁ করতে পারেন, যদি আপনাদের সার্ভিস আলাদা হয়ে থাকে। শর্তগুলো আবার বলতেছি যারা নতুন আছেন। প্রথম শর্ত হচ্ছে আপনাদের একই সার্ভিস দেওয়া চলবে না, অর্থাৎ আপনারই বা আপনার ফ্যামিলির যে কেউ বা আপনার রুমমেট যাই হোক না কেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন দেন, উনি যদি অন্য ধরনের সার্ভিস দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি একই ধরনের সার্ভিস দেন সেক্ষেত্রে সমস্যা। একই ধরনের। আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনাদের একে অপরকে কখনো অর্ডার করতে পারবেন না। তারপর হচ্ছে একে অপরের পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনাকে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই 3টা শর্ত ব্যবহার করলেই আপাতত ফাইবার একই ওয়াইফাই থেকে আপনার অ্যাকাউন্ট চালার অনুমতি দিছে। সেক্ষেত্রে জি এটা লাস্টলি ভাবে।
আচ্ছা তাহলে আমি কি এই যে আজকে বিহান্সে অ্যাকাউন্ট খুললাম, এটা কি আমি না, পুরো বিহান্সের ক্ষেত্রে এটা নাই। বিহান্সে আপনি যেখানে ইচ্ছা লগইন করেন, অন্য পিসিতে লগইন করেন, এটা আইপির কোনো সমস্যা নেই। আইপির সমস্যা মূলত আপনার ফ্রিল্যান্সারে আর ফাইবারে। জি ফ্রিল্যান্সারও সেম জি, আইপি নিয়ে। আইপিও ফ্রিল্যান্সার সেম, তবে ফাইবার সবচেয়ে বেশি এই বিষয়টা গুরুত্ব দেয়। ফ্রিল্যান্সারও আইপির জন্য ডিসেবল হয়, তবে কম। ফ্রিল্যান্সারটা আপু অতটা সিরিয়াসলি ভাবে আইপিটা তুলনামূলক নেয় না, কিন্তু ফাইবার খুবই নেয়। আর আগামীকাল যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করি, আচ্ছা সাব্বির ভাই বলেন। আচ্ছা ভাই, আমি বুঝলাম না এদের আইপি নিয়ে তো সমস্যা কি? আইপি নিয়ে সমস্যা অনেক আছে ভাই। আসলে কি দেখেন, মানুষ এরা চাচ্ছে অবৈধভাবে যেন কেউ কাজ না করে। আপনি এখন 4টা ল্যাপটপ নিলেন, 4টা ল্যাপটপে আপনি একই ধরনের সার্ভিস দিতে আছেন। এখন কেউ কেউ বঞ্চিত হচ্ছে, বা আপনার সার্ভিসের কোয়ালিটি বা এগুলো নষ্ট হচ্ছে। এই জন্য ওনারা চায় একজন ব্যক্তির শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট থাকবে। এই জন্য ওয়ান পিসি, একটা অ্যাকাউন্ট আপনি একটা ডেস্কটপ পিসিতে, একটা ল্যাপটপে এবং একটা মোবাইলে লগ ইন করতে পারবেন। আর আগামীকাল যদি, তাহলে সাব্বির ভাই আপনার যেহেতু আপাতত পিসির সমস্যা, সেহেতু আপনি যদি ফাইবার পরে খুলতে যাচ্ছেন, তাহলে হাসনা আপু আপনার ক্ষেত্রে যেহেতু ফাইবার এখন তৈরি করব, সেই সময় আপনাকে মনে হয় যদি আপনার ভাই গ্রাফিক্স রিলেটেড কাজ বর্তমানে গিক না থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন জি ওয়াইফাই দিয়ে। আচ্ছা আমি জিজ্ঞেস করবো আমার ভাইকে। ওকে, আর যদি এদিকে না করেন, তাহলে মনে হয় সে সময় ডাটা দিয়ে, অন্তত ফাইবার অ্যাকাউন্টের সময় ডাটা দিয়ে আপনাকে কানেক্ট করাটা পারফেক্ট। আসলে জি কেন জিজ্ঞেস করছিলাম, কারণ ডাটা দিয়ে তো আমি ইউজ করি ফ্রিল্যান্সার, এরকম খুবই স্লো কাজ করে এই জন্য। না, ওটা শুধু, তারপরে হচ্ছে ডাটা দিয়ে চালানোটা একটা খরচের বিষয় আছে, ডাটা দিয়ে খরচ বেশি। জি তাহলে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আগামীকাল যেটা লাগতেছে, একটা ইমেল লাগতেছে, যেটাতে কখনো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়নি। সেক্ষেত্রে হচ্ছে যে ইমেলটা আছে আপনার, সেই ইমেলটা, তারপরে একটা ফোন নাম্বার লাগবে, যেটাতে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, যেটাতে এখন পর্যন্ত কোনো আপনার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। একটা ফোন নাম্বার আর আপনার এদিকে নাম, এই দুটো হলেই আপাতত আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর আরেকটা জিনিস, যেহেতু আপনার পাসপোর্ট আছে, সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো সময় ভেরিফাই দিলে কোনো সমস্যা নেই, ফাইবার পাসপোর্ট নিয়ে ভেরিফাই নেয়। আর এদিকে যারা আছেন, ফাইবার কিন্তু স্মার্ট আইডি কার্ড এবং পাসপোর্ট ছাড়া, এই যে লোকাল টেম্পোরারি পাসপোর্ট, অনলাইন পাসপোর্ট, সরি টেম্পোরারি ভোটার আইডি কার্ড বা অনলাইন ভোটার আইডি কার্ড, এগুলো দিয়ে বর্তমান ভেরিফাই নিচ্ছে না, শুধুমাত্র অনলি স্মার্ট আইডি কার্ড। আচ্ছা স্যার, একটা কথা বলেছিল স্যার। স্যার আমার দুটোটাই আছে স্যার, স্মার্টও আছে, পাসপোর্ট আছে। তো স্যার আমি কি দুটোটার সুবিধা নিব নাকি একটা সুবিধা নিব? অবশ্যই আপনি স্মার্ট আইডি কার্ড ব্যবহার করবেন। পাসপোর্টের তুলনায় স্মার্ট আইডি কার্ডটা বেশি পারফেক্ট বলে আমি মনে করতেছি। আপনার এক ইচ্ছা, আচ্ছা যে ঠিক কোনো আছে। একটা করলে হলো ভাই। আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার ওই একটা কথা বলছিলাম না স্যার, ওই যে ফাইবারে বলতে গেলে স্যার, ওই যে কাস্টমার মানে ওই যে ক্লায়েন্টের সাথে যে ডিলটা করার জন্য স্যার, এই জন্য স্যার বয়ে স্যার কোনো অ্যাকাউন্ট খুলতাছি না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফাইবারের আমার অ্যাকাউন্ট তো আপনাদের দেখানো হয়নি। যাই হোক, যাই হোক, চেষ্টা করবো কালকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর আমার অ্যাকাউন্ট দেখানো, বাইরের সঙ্গে কিভাবে মেসেজগুলো করা হচ্ছে। জি স্যার, ওই প্রচলিত একটা কথা আছে নাকি স্যার, সাথে সাথে রিপ্লাই না দিলে নাকি স্যার তারা নাকি আইডি নষ্ট করে দেয়। হ্যাঁ, এই আছে। জন্য বয়ে আইডি বয়ে নষ্ট হওয়ার অনেকগুলা কারণ আছে। কালকে ক্লাস শুরুর আগে কি কি কারণে আইডি আপনার নষ্ট হতে পারে বা কি কি বিষয়, এই বিষয়ে 2018 সালের দিকে ইউটিউবে আমি একটা ভিডিও বানাইছিলাম। যাও, ভিডিওটা চলতেছে, ওখান আর থেকে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ওটার নাম আছে টুডুল টিভি নামে আছে। যাও, তখন তো ওটা 17 সালের দিকে করছেন, আইডিয়া ছিল না। এখন নাম চেঞ্জ হবে আইডল ডিজাইন, যার অর্থ হচ্ছে অলস ডিজাইন, এমন একটা নামটা আসবে। আচ্ছা, কালকে দেখাই দিব ভাই। আর ওখানে কি কি ফাইবারের নিয়মগুলো মানতে হবে, কি না মানলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে, প্রত্যেকটা নিয়ম বলে দিব কালকে ফাইবার ক্লাস শুরু হওয়ার আগে আগে। আচ্ছা ঠিক আছে স্যার। তার সাথে বাইরের সঙ্গে আমি যেভাবে কমিউনিকেশন গুলো করি বা অর্ডার কিভাবে আসে, এটাও, আর ওটাও আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাই দিব। তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাই।